ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত, ক্যামেরার পেছনে আমার সামনে কয়েকজন স্টুডেন্ট আছে। আজকে আমাদের লক্ষ্য মানে খাতায় কলমে আমি আপনাদের আগেও বুঝিয়েছি, আজকেও বোঝাবো কিছু থিওরি। আর আজকের টপিকটা কি বলেছিলাম অরিজিৎ? না, মেজর সেভেন কর্ড কীভাবে ফর্মেশন হয় তার উপরে আমরা থিওরিটা বুঝবো। আমরা মেজর কর্ড জানি, আমরা মাইনর কর্ড জানি, আরও সেভেন্থ কর্ড হয়, বিভিন্ন রকম সেভেন্থ কর্ড হয়, মেজর সেভেন্থ, ডমিনেন্ট সেভেন্থ বা সেভেন্থ কর্ড, এছাড়া মাইনর সেভেন্থ, ঠিকই বলেছো, মেজর, ঠিক আছে। তো এরকম সেভেন্থ কর্ডস হয়। যাই হোক, আজকে আমাদের টার্গেট কী তাহলে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, আপনারা প্লিজ আপনাদের কপিতে কিছু নয়েজ আসছে, বাচ্চারা খেলাধুলো করছে, আই হোপ আপনাদের অসুবিধা হবে না। মেজর সেভেন্থ কর্ড বলে আমি হেডলাইন করলাম। তো শুরু করার আগে আপনাদের জানাই, দেখুন আমি অনেকটা ভালো ফিল পাই এইভাবে খাতায় কলমে বোঝানোর ক্ষেত্রে। স্টুডেন্টরাও পাশে পাশে চারিদিকে বসে আছে, তাদের বুঝতে সুবিধা হয়। একজন কমেন্ট করে লিখেছিলেন যে মানে বোর্ডে বোঝানোর ব্যাপারে আমি ডেফিনেটলি ভবিষ্যতের জন্য চেষ্টা করবো অবশ্যই, কিন্তু আমার মানে কেউ মানে অন্যভাবে আমাকে খুব নেগেটিভলি বললেন। তো আমি আপনাকে এটাই বলবো, যদি আপনি ভিডিওটা দেখেন, দেখুন ওভাবে বলবেন না, চেষ্টা করছি তো আমার মতো করে, ছোট্টখাটো একজন ব্যক্তি যে আর কি মানে সামান্য আমার নলেজ, সেই জায়গা থেকে আমি আমার মতো করে চেষ্টা করছি। অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট একটু করুন, তাহলে অনেকটাই এনার্জি পাওয়া যায়। হ্যাঁ, আপনি সাজেশন দিতেই পারেন যে বোর্ডে দিলে সুবিধা হয়, কিন্তু আপনি যদি আমাকে খুব নেগেটিভলি মানে ইনসাল্ট করে বলেন, তাহলে ডেফিনেটলি প্রত্যেকেরই একটা হৃদয় আছে, কষ্ট তো হয় না। তো আমি আশা করবো যে আপনি বিষয়টি আমার কথাটা আপনারা বা আপনি ভালোভাবে বুঝবেন বা আন্তরিকভাবে গ্রহণ করবেন। চলো টপিকে চলে আসি। তাহলে আমরা কি জানি, বাই দ্য ওয়ে, এর আগে আমরা শিখেছিলাম যে কর্ড ফর্মেশনে দু রকম কর্ড হয়, মেজর কর্ড, মাইনর কর্ড। তো মেজর কর্ডের ক্ষেত্রে আমরা মানে শিখেছিলাম কি মেজর কর্ড, আমি এখান থেকে লিখে নিচ্ছি একবার, কারণ মেজর কর্ডের ফরমেশনটা আরেকবার আমাদের জানলে সুবিধা হবে মেজর সেভেন্থে যেতে। মেজর কর্ড মানে হচ্ছে রুট প্লাস এখানে ব্র্যাকেটে লিখলাম ডাব্লু প্লাস WH, বা তুমি WH-কে HW লিখতে পারো, ঠিক আছে। এবার ডাব্লু মানে কি অরিজিৎ? হোল স্টেপ। তাহলে ডাব্লু মানে কি? হোল মানে কি? এবার ধরো এক্সাম্পল দিই, হ্যাঁ। সি মেজর কর্ড আমরা জেনারেলি সি দিয়েই ডিনোট করি, শুধু সি লিখলেই সি মেজর কর্ড বোঝায়। তো যাই হোক, সি মেজর কর্ড মানে তাহলে কি? সি রুট মানে সি হয়ে গেল, সি হবে আর কি হবে? ডি না, ডাব্লু ভেবে দেখো, ব্র্যাকেটের মধ্যে লিখেছে মানে ডাব্লু ডাইরেক্ট জাম্প করবে, বলো একদম একদম মানে রিল্যাক্স, ভুল হলে হবে। CE আবার WH কী হবে তাহলে? জি, কারণ এর পরে দেখো, তুমি ভাবো এর পরে এফ এর পরে 2 ঘর মানে F # G। তো আপনারাও নিশ্চয়ই এটা এবার বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা গেল মেজর কর্ড। এখন মেজর সেভেন্থ, এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে মিউজিকের 12টা নোটের নাম কি। প্রথম নোটটা হয় রুট বা সা, তারপর দুটো রে হয়, বুঝলে, মানে একটা হচ্ছে মাইনর সেকেন্ড আর একটা হচ্ছে মেজর সেকেন্ড। আমি ছোটো করে লিখছি, ডিটেলসে লিখছি না, আমাদের অন্য ভিডিওতে করা আছে। তাহলে কী হলো, প্রথমে সা, তারপর দুটো রে, কোমল রে শুদ্ধ রে, তারপর কী হবে জানো, কোমল গা শুদ্ধ গা, দুটো গা হয়ে গেল। তারপর দুটো মা, এখানে আর মাইনর ফোর্থ মেজর ফোর্থ হয় না, এখানে হয় পারফেক্ট ফোর্থ আর অগমেন্টেড ফোর্থ, সব ছোটো করে লিখছি। তারপরে একটাই পা আছে, পারফেক্ট ফিফথ, তাহলে পা একা হয়ে গেল। তারপর আবার দুটো ধা আছে জানো তো, মাইনর সিক্স আর মেজর সিক্সথ। আবার তারপরে আছে মাইনর সেভেন্থ আর মেজর সেভেন্থ। তাহলে মেজর সেভেন্থ টার্মটা পেলাম তো। বাংলা এবার আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মেথডে বলি, সা কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, মা করিমা পা, কোমল ধা শুদ্ধ ধা, কোমল নি শুদ্ধ নি, সা। তারপরে আবার সাথে রিপিট হবে, বুঝতে পেরেছো? তার মানে মেজর সেভেন্থ মানে কি দাঁড়ালো, তুমি বলো অরিজিৎ? না পারলে কোনো ব্যাপার না, রিল্যাক্স, তুমি বলো। না, মেজর মানে শুদ্ধ, এটা হচ্ছে কোমল। তাহলে মেজর সেভেন্থ মানে কি? দেখো সেভেন্থ মানে দেখো সা রে গা মা পা ধা নি, 7 নম্বর মানে সেভেন্থ মানে নি। এবার কোন নি হবে? মেজর মানে হচ্ছে শুদ্ধ আর মাইনর মানে হচ্ছে কোমল। তাই এবার বলো মেজর সেভেন্থ মানে কি? শুদ্ধ নি। বোঝাতে পারলাম বিষয়টা? সহজ কিন্তু। তার মানে আমরা এই যে সি মেজর যদি স্কেলটা কল্পনা করি, তাহলে সি হচ্ছে সা, শুদ্ধ নি কে হয় বলতে পারবে? সাইড জাস্ট আগেরটা, কারণ তো এরপরই তো সা চলে আসছে আবার, তাহলে সাইড জাস্ট আগেরটা। আই রিপিট, ভাবনা চিন্তা করে রিল্যাক্স হয়ে উত্তর দাও, সাইড জাস্ট আগেরটা।
সহজ, সাইড জাস্ট আগে তাহলে কি হয় বি। বি তাহলে আমরা সি মেজর 7 এতটাই সহজ জানো তো, সি মেজর 7th সরি লিখতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, 7th কর্ড ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো, সি হবে, সি ই হবে, জি হবে, এবং তার সাথে কোনোটা অ্যাড হবে সি নোটটার জাস্ট আগেরটা, যেহেতু সি সা তাই সি এর জাস্ট আগে কি হয় বি শুদ্ধনি, শুদ্ধ অর্থাৎ মেজর 7th নোট, Major seventh. অর্থাৎ কোন নোটটা হবে বি বি। তাহলে সি মেজর 7 মানে কি সি ই জি বি। এটাকে মানে সহজে আর শর্টকাটে আমরা লিখতে পারি এরকম, এরকম 7 লিখলেই হবে। সি মেজর 7 মানে হচ্ছে কি, সি মেজর 7 মানে কি সি ই জি আর বি নোটের কম্বিনেশন। ঠিক আছে, এবার আরেকটা সহজ উদাহরণ টেনে আনি, আপনারা ট্রাই করুন, এখানে সামনে ওরা আছে ওরাও ট্রাই করবে। ডি মেজর 7, ডি মেজর 7 কি হবে তাহলে, প্রথমে ডি রুট কে হবে ডি ডি একদম। এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করো, ডাব্লিউ ডাব্লিউ জাম্প করো ডি থেকে, হিসেব করো একদম, ডাব্লিউ ডাব্লিউ মানে কি 1 2 1 2 মানে 4 ঘর, চলো চার ঘর তাই তো চলো হিসেব করো D, ডি এর পর থেকে, হ্যাঁ বলো না মুখে বলো না, ই একটু হিসেব করো, জি একটু হিসেব করো আমার সামনে, হিসেব করো, ডি ডি এর পর থেকে হিসেব করো, D sharp, ডি শার্প ই ই এফ এফ শার্প জি কত ঘর বলেছিলাম, চার ঘর তাহলে 5 ঘরে যাচ্ছ কেন, ও তাহলে এফ শার্প আচ্ছা আমরা চার নম্বরটাকে ধরছি না চার কেন ধরবে না, ডাব্লিউ আচ্ছা, ডাব্লিউ জাম্প করলাম মানে তো 4 ঘর হচ্ছে, চার ঘর হ্যাঁ তাই না, এফ শার্প তাহলে ডি এফ শার্প, এফ শার্প এবার ডাব্লিউ এর জাম্প করো এফ শার্পের পর থেকে, ডাব্লিউ এফ শার্পের পরে হচ্ছে জি জি শার্প এ এতে গিয়ে থামবে তাহলে ডি এফ শার্প আর এ A, এই তিনটি নোট মিলে কি কর্ড তৈরি হলো, ডি মেজর D কর্ড, major। ডি আই রিপিট ডি মেজর 7 নয় কিন্তু, না। ডি মেজর কর্ড। D major এখন chord। ডি মেজর 7 মানে ডি তো রুট, হুম ডি এর জাস্ট আগেরটা কি হয় বলো, ডি এর জাস্ট আগেরটা হচ্ছে সি শার্প তাহলে ব্যাপারটা কতটা সহজ বুঝতে পারছো, হ্যাঁ। ডিফিকাল্ট নয় কিন্তু, থিওরিটা গল্পে গল্পে বুঝলে সব সহজ, ওই জটিলভাবে আগে ভেবে নেবো যে বাবা এটা শিখবো না জানি কতটা কঠিন হতে চলেছে, এইভাবে ভাবনা চিন্তা করে অনেকে শুরু করে বলে এটা ডিফিকাল্ট ফিল হয়, বুঝতে পারছো, আশা করি আপনারাও বুঝতে পারছেন। আপনাদের একটা দারুণ খবর দিয়ে রাখি যে যদি আপনাদের মানে মধ্যে বেশিরভাগ জনের এরকম কমেন্ট করে যে আমরা বুঝতে পারছি না, তাহলে ডেফিনেটলি আমি আবারও একটা ভিডিও আনবো, কোনো অসুবিধা নেই আপনাদের জন্য, এটা আমি ট্রাই করবো, ঠিক আছে ওকে। তাহলে তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, তাহলে মেজর কর্ডের ফর্মুলা কি, রুট সরি আমার লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে, প্লাস ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডব্লিউ এইচ প্লাস ডাব্লিউ এইচ, প্লাস কে বলতে পারবো, একটা প্লাস আছে, এইটা বলতে পারলি মেজর 7 কর্ডের যে প্লাস ফর্মুলাটা হচ্ছে রেডি হয়ে যাবে। ইয়ে মেজর 7 মেজর 7 মানে তুমি এখনো পর্যন্ত কোথায় পৌঁছেছো, সা শুদ্ধ গা পা, পা। এবার এখানে কোথায় পৌঁছাবো, শুদ্ধ নি, শুদ্ধ তাহলে নি। পা থেকে শুদ্ধ নিয়ের দূরত্ব ক্যালকুলেট করতে আচ্ছা। পারলেই হয়ে যাবে, বলো সেটা হিসেব করো, পায়ের পরে কি, তারপরে বলো 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 ট্রাই করো, ছিল তো তো ডব্লিউ বলো এ এ শার্প ট্রাই করো কোনো ব্যাপার না, এ শার্প বি সি সি শার্প ডি ডি তাহলে ডিতে কেন যাবে, সি ডাব্লিউ শেপে যাবে তো, ডাব্লিউ ডাব্লিউ। ডাব্লিউ ডাব্লিউ তাহলে দেখুন মেজর 7 কর্ডের কিন্তু ফর্মুলা রেডি, ঠিক আছে, কিংবা আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে রুট মাইনাস হাফ স্টেপ, রুট মাইনাস হাফ স্টেপ, যেভাবে ভাববেন, কারণ এর পরেটাই রুট চলে আসছে আবার, তাহলে বুঝতে পারছেন আপনারা, এইভাবে কিন্তু আপনারা মেজর 7 কর্ডের যে ফর্মুলাটা আমরা বিল্ড আপ করলাম এটাকে মুখস্থ করে নয় ফিল করবেন, এভাবে নিজে খাতায় কলমে ট্রাই করবেন, দেখবেন খুব ইজি ফিল হবে। চলো যেতে যেতে একটা উদাহরণ টেনে আনি, দেখি একবার দেখে নিই ভিডিওটা কত লেন্দি হয়েছে, না না ঠিক আছে যথেষ্ট। চলো আরেকটা এক্সাম্পলটা হচ্ছে ধরো এফ মেজর 7, আই রিপিট এফ মেজর 7, তাহলে বলো আগে অরিজিৎ বলো, রুট হচ্ছে এফ ক্যা বাত, ভেরি গুড, কনফিডেন্টলি বলো, হিসেব করো একদম F বিন্দাস, হ্যাঁ হিসেব G, করুন সবাই শুনুন, জি স্যার এ তাহলে কি হবে, এ হবে, এ হলো ওকে, নেক্সট হবে এ শার্প বি সি, কোনটা হবে কনফিডেন্টলি বলো, যা হবে দেখা যাবে, ভুল হলে হবে সি হবে, সি হবে, খুব ভালো, কনফিউশন এত রেখে লাভ নেই। এবার ফাইনালি আবার ডাব্লিউ ডাব্লিউ, বা রুট মাইনাস বলো না, হ্যাঁ যা খুশি বলো, যেভাবে খুশি বলো আর কি, উত্তরটা বলো, তারপর ই হবে, ক্যা বাত, তুমি এফ এর আগে ই পেয়ে যাচ্ছ, কিংবা ডাব্লিউ ডাব্লিউ জাম্প করলে তুমি সি এর পরে সি শার্প ডি, ডি শার্প ই পেয়ে যাচ্ছ, তাই না, ভেরি গুড অরিজিৎ, তাহলে তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার হচ্ছে আমি ডেকে নেবো তোমাকে, তুমি আমাকে বলবে জি মেজর 7,
আজকে শুধু থিওরির উপর দিয়ে বোঝাচ্ছি, অন্য কোনো ভিডিওতে আমরা কীভাবে গিটারে অ্যাপ্লাই করবেন সেটার উপর বোঝাবো। গিটারে কেন, আপনারা মিউজিকের যে কোনো ইনস্ট্রুমেন্টে লাইক কিবোর্ড হতে পারে, যেখানে আপনি কর্ড ফর্মেশন করতে চান করতেই পারেন, ভোকালও করা যায় হারমোনাইজ করার জন্য, বুঝতে পারলেন? এইভাবে বলো, জি মেজর 7 এর রুট কে? বি। ভুল উত্তর, রুট জি। সঠিক। জি, তারপর বি। বি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ জাম্প করে, হুম। তারপর বি বি শার্প। বি বি শার্প, হ্যাঁ 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 কি, না 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 সরি সরি, সি। হ্যাঁ সি সি শার্প। হ্যাঁ ডি। কি ডি বলো? হবে। ডি হবে, তাই তো? ডি হবে। তারপর ফাইনালি তারপর ফাইনালি হবে জি এর আগে হচ্ছে এফ শার্প। क्या बात, তাহলে জি এর আগে এই কথাটা কিন্তু বেশ মনে ধরেছে, হ্যাঁ। ডাব্লিউ ডাব্লিউ জাম্প করার দরকার পড়ে না। দরকার। তাহলে এইভাবে আপনারা কর্ড ফর্মেশন করতে পারেন। এবার এইগুলোকে আপনারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে আপনারা নিজেরা শেপ বানিয়ে নিতে পারেন। গিটার যে আমরা প্রথম দিকে যখন শেপগুলো তো ডেভেলপ করতে পারতাম না, তাই আমরা সি এর শেপগুলো মুখস্থ করতাম, এ মাইনার মুখস্থ করতাম, কিন্তু এখন আপনারা যারা গ্রামার বুঝছেন তারা শেপ বানিয়ে নিতেও পারবেন, এই ক্ষমতা তৈরি হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আপনারা এরকম ভিডিও কি আরও চান? আমি আমার মতো করে একটা বলতে পারেন স্বকীয় পদ্ধতি, একটা আমার মতো করে ম্যাডমেডে হতে পারে হয়তো পদ্ধতিটা, কিন্তু আমি এভাবে মানে ক্লাস করাতে পছন্দ করি। যদি আপনাদের মনে ধরে বা ভালো লাগে, ডেফিনেটলি আপনারা কিছু পজিটিভ কমেন্টের মাধ্যমে অন্তত এটুকু বুঝিয়ে দিন যে হ্যাঁ এগুলো আমাদের কাজে লাগছে। না হলে কিন্তু আমাদের তো ছোট্ট মন থাকে, একটা সফট হৃদয় থাকে, যেখানে আর কি কোনো নেগেটিভ কমেন্ট একটা পড়ে গেলে মনে হয় আর করবো না। সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি। তো আপনাদের পজিটিভ কমেন্টগুলোরও অপেক্ষায় আমি থাকি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে, তোমাদেরকেও থ্যাংক ইউ, ঠিক আছে, টাটা।